নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর শঙ্কর ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, বেল্লের শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল। আজকে একটি বিষয় আলোচনা করব আপনাদের সঙ্গে, যেটি হচ্ছে একটা খুবই কমন সমস্যা ছেলেদের, এখন মেয়েদেরও সেটা সমস্যা, এবং সেই সমস্যার জন্য অনেক বড় প্রায়শ্চিত্ত করতে হয়। সেটা হচ্ছে অ্যালকোহলিক লিভার ডিজিজ। অ্যালকোহলিক লিভার ডিজিজ আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। তো নাম শুনে বুঝতে পারছেন, যেটা লিভার ডিজিজটা এটা নর্মাল ক্ষেত্রে নয়, যে কোনো রোগের জন্য লিভার খারাপ হচ্ছে সেটা নয়, এটা অ্যালকোহল কনসাম্পশনের জন্য হচ্ছে। তো আমরা এক কথা কী বলতে পারি, একটা ডাইলে অ্যালকোহলিক লিভার ডিজিজ মানে যেটা হচ্ছে অ্যালকোহল নেওয়ার জন্য আপনার লিভারের ড্যামেজ হওয়া কিংবা লিভার ফাংশনটা হ্যাম্পার হওয়া, সেটাই হচ্ছে অ্যালকোহলিক লিভার ডিজিজ। তো এটা কারণটা কী? কারণটা অবশ্যই অ্যালকোহল ইনটেক। কীরকম ইনটেক? মানে অকেশন পারপাস ইনটেক মোটেই নয়, এটা হচ্ছে কন্টিনিউয়াস ড্রিঙ্কিং আর কন্টিনিউয়াস হেভি ড্রিঙ্কিং একটা পার্টিকুলার সময় ধরে, পার্টিকুলার ইয়ার্স ধরে, সেটা হচ্ছে সেই পর্যায়ে। তো লিভার একদিনে নিশ্চয়ই খারাপ হবে না। লিভার খারাপ হওয়ার 3টে প্রসিডিওর আছে। প্রথমে আপনার লিভারের একটা ইনফ্লামেশন হবে, ইনফ্লামেশনটা আপনার স্কারিংয়ে পরিণত হবে, এবং সেই স্কারটাই হবে আপনার লিভার সিরোসিস, যেটাকে আমরা এন্ড স্টেজ অফ লিভার ডিজিজের দিকে যাই, লিভার সিরোসিস হওয়াটা। তো লিভার সিরোসিসটা অনেকেই শুনে থাকবেন। তো লিভার সিরোসিসটা একদিনে হয় না, এটা হতে আপনার অনেক দিন ধরে টাইম লাগবে। মানে যখন প্রথমে আপনার লিভারের সংক্রান্ত প্রবলেম হচ্ছে অ্যালকোহল কনসাম্পশনের জন্য, সেটা যদি আপনি নেগলেক্ট করেন, তারপরে যদি খেতে থাকেন, তাহলে সেটাই আপনার লিভার সিরোসিসের দিকে যাবে, এবং তখন কিন্তু সেটা হচ্ছে ফ্যাটাল কন্ডিশন। ফ্যাটাল কন্ডিশন মানে সেখান থেকে আপনাকে ব্যাক করে আসা খুব খুব রেয়ার জিনিসটা। তো এটা কি সবারই হয়? একদমই না, সবারই হয় না। আমি অ্যালকোহল নেওয়া মানে আমার লিভার খারাপ হবে সেটা একদমই বলছি না। কাদের হবে? যেটা ডিপেন্ড করছে আপনি কতটা খাচ্ছেন, কীভাবে খাচ্ছেন আর কখন খাচ্ছেন। এই 3টের উপর আপনার ডিপেন্ড করছে অ্যালকোহলিক লিভার ডিজিজ। মানে আপনি যদি একটা পার্টিকুলার প্রপার টাইমে না খান, প্রপার কোয়ান্টিটিতে না খান, মানে এমটি স্টমাকে খান, সেগুলো কিন্তু অনেক অ্যাবজর্পশন অনেক বেশি অ্যালকোহলের। তো সেক্ষেত্রে লিভার খারাপ হওয়ার চান্স কিন্তু আপনার আরও বেশি। এটা একটা স্ট্রেঞ্জলি দেখা গেছে, যেটা ছেলেদের চেয়ে মেয়েদের বেশি হয় অ্যাকচুয়ালি। তো এটা কোনো কনক্লুসিভ কারণ নেই, তো জাস্ট একটা অ্যাজাম্পশনও বলতে পারেন যে এটা নর্মালি এটা মেয়েদের বেশি হয়। তো এটা অ্যাকচুয়ালি মেয়েদের একটা বড় সমস্যা, যেটাকে সাবধান হওয়া প্রয়োজন অ্যালকোহলিক লিভার ডিজিজটাকে। তো এটা কী কী সিমটমস হতে পারে? সিমটমসটা প্রথমত মাইল্ড টু মডারেট অ্যান্ড সিভিয়ার, মানে অল্প, বেশি, খুব বেশি। প্রথমত এটা অনেকেই আমরা নেগলেক্ট করি, প্রথমত বোঝাও যায় না, এবং যখন বোঝা যায় তখন অনেক দেরি হয়ে যায় জিনিসটা। তো কী কী হতে পারে আমাদের সাইন অ্যান্ড সিমটমস? আপনার পেটে যন্ত্রণা হতে পারে, এবং একটু মনে হবে যে পেটে একটু গ্যাস টাইপের বা পেটটা ফুলে আছে, প্রথমত এটা। দ্বিতীয়ত আপনার অ্যাপেটাইট ঠিকঠাক থাকবে না, খিদে ঠিকঠাক পাবে না, খেতে ইচ্ছাও করবে না, এবং যেহেতু খিদে ঠিকঠাক পাচ্ছে না, খেতে ইচ্ছা করছে না, আপনার কিন্তু ওয়েট লস হতে থাকবে। জন্ডিস হতে পারে, এটা একটা কারণ, একটা জন্ডিসও দেখা যেতে পারে। এবং অনেক সময় ব্লিডিং হতে পারে। আপনার ইসোফেজিয়াল মিনস আপনার যে জিআই ট্র্যাক্ট, যেটাতে আপনি খাচ্ছেন, খাবারটা নিচে যাচ্ছে, ওই ট্র্যাক্টে আপনার ইনার ব্লিডিং হতে পারে, ইন্টারনাল ব্লিডিং। এটা খুবই মারাত্মক জিনিস। এবং মাকড়সার মতো লাল লাল সাদা ভেন আপনার ওভার দ্য অ্যাবডোমেন, মানে পেটের ওপর কিছু দেখা যেতে পারে, মানে প্রমিনেন্ট ভেন রেড কালারের অ্যাবডোমেনের ওপর, এটা অনেকটা ভিজিবল, যাতে অ্যালকোহলিক লিভার ডিজিজ বা সিরোসিস অফ লিভার হচ্ছে। তো আর কিছু কিছু এর সঙ্গে নার্ভের প্রবলেম হতে পারে। নার্ভের প্রবলেম মানে আপনার কিছু মনে রাখা অসুবিধা, কাউকে ঠিকমতো মানে ইররিলেভেন্ট স্পিচ যেটাকে আমরা বলি, সেটা করা অসুবিধা। অনেক সময় ফেন্টিং হতে পারে, আপনি অকস্মাৎ পড়ে যেতে পারে, কিংবা আপনার পা বা হাতে ক্র্যাম্পস হতে পারে, উইকনেস লাগতে পারে, সেগুলো হচ্ছে নার্ভের প্রবলেম। তো বোথ ফিজিক্যাল আর নার্ভের বোথ প্রবলেমগুলো কিন্তু কম্বাইন করেই একটা অ্যালকোহলিক লিভার ডিজিজের আপনার সিমটমস হতে পারে। ট্রিটমেন্ট কী আছে? ট্রিটমেন্ট এখানে স্নেহপান করাতে হবে, পঞ্চকর্ম লাইন ট্রিটমেন্ট গুরুচি ঘৃত দিয়ে, এবং মৃদু শোধন এবং মৃদু বিরোচন, এই দুটো করাতে হতে পারে। এই দুটো হচ্ছে মেনলি লাইন অফ ট্রিটমেন্ট। মেডিসিন আছে সুদর্শন চূর্ণ, তার সঙ্গে আপনি ব্যবহার করতে পারেন স্বর্ণমাক্ষিক ভস্ম এবং প্রবাল পৃষ্টি। এবং অবশ্যই এটা খুব ভালো মেডিসিন, যেটা আয়ুর্বেদিক মেডিসিন, যেটা এই সমস্ত যে কোনো লিভার প্রবলেমে, পার্টিকুলারলি অ্যালকোহল লিভার ডিজিজ নয়, যে কোনো লিভার প্রবলেমে, সেটা হচ্ছে ফলত্রিকাদি কাত। সেটা খুবই ভালো ওষুধ, ফলত্রিকাদি কাত। এটা যদি 20 ml করে আপনি 20 ml ওষুধ এবং 20 ml নর্মাল ওয়াটার এমটি স্টমাকে খান, লিভার অনেক বেশি আপনার ঠিক থাকার চান্সেস আছে। শুধুমাত্র অ্যালকোহলিক লিভার ডিজিজের জন্য, যে কোনো লিভারের প্রবলেমের জন্য এটা চলে জিনিসটা।
তো এর সঙ্গে কিছু কিছু আপনাকে ডায়েট মেনটেন করতে হবে। ডায়েট মিনস ইন এ সেন্স আপনাকে পার্টিকুলার কয়েকটা জিনিস বলছে এগুলো খাওয়ার চেষ্টা করবেন। তক্র, যেটাকে আয়ুর্বেদ ভাষায় বলে, তক্র মিনস আমরা যেটাকে লস্যি বলি, এটা লস্যি না, ওটারই একটা খুবই হালকা ফর্ম, মানে যেটা দইয়ের পাতলা যে লেয়ার তার সঙ্গে একটা ধনে পাতা উপরে ছড়িয়ে দিয়ে যেটা খেতে পারেন সেটা হচ্ছে তক্র বলা হয়। এটা আপনার অ্যাপেটাইটটাকে ইনক্রিজ করবে। এর সঙ্গে উচ্ছে, মেথি, আপনার লাউ, এগুলোকে আপনি খেতে পারেন ডেলি বেসিসে। এবং কিছু অন্তত খাবেন খাবারগুলো চেষ্টা করুন গরম খাবার এবং যে খাবারগুলো আপনার এনার্জি দেয় ইন এ সেন্স, মানে আমি খুব বেশি হেভি মিল নিলাম নিয়ে শুয়ে পড়লাম সেটা নয়, যে হালকা খাবেন, গরম খাবেন এবং যেটা আপনাকে এনার্জি প্রদান করবে সেই খাবারটা খাবেন। কোনটা খাবেন না অবশ্যই যেটা আপনার বডিতে কনস্টিপেশন করছে বা বডি হেভিনেস বাড়াচ্ছে। হেভিনেস মানে আপনার ল্যাথার্জি বাড়াচ্ছে, কিছু কাজ করতে ইচ্ছা করছে না, খেয়ে মনে হচ্ছে শুয়ে পড়ি, এরকম ধরনের খাবার আপনি মোটেই খাবেন না। যেগুলো আপনার জন্য প্রযোজ্য এরকম ধরনের থেকে সেগুলো অ্যাভয়েড করবেন। ঠিক আছে, তো এইটুকুই আশা করি আপনি উপকৃত হয়েছেন। এটা কিছু হতো আপনাদের কাছে আমি পৌঁছাতে পেরেছি বার্তা। এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, স্মল অ্যানাউন্সমেন্ট। বহরমপুরে রুদ্র হোটেলে আগামী 20 জুলাই, মানে জুলাই মাসের 20 তারিখ আপনারা আমাকে পাবেন সেখানে। তো প্রি বুকিংয়ের জন্য বা আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য নিচে আমাদের হেল্পলাইন নম্বর শো করছে, সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবং যদি কারো আরও কিছু জিজ্ঞাসা থাকে বা অন্য কোনো ডিজিজ নিয়ে আপনারা আলোচনা করতে পারেন, নিজের কমেন্ট সেকশন অবশ্যই জানান। আমি চেষ্টা করব সেই ডিজিজগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার। নমস্কার।